আমি 12 তারিখ সকালবেলা ভোরবেলা বাসা থেকে বের হয়েছি ভোট দেওয়ার উদ্দেশ্য এবং কেন্দ্র পর্যন্ত পৌঁছাই এবং সিরিয়ালে দাঁড়ানোর পর আমার প্রসব যন্ত্রণা শুরু হলো এবং ওখানে আমার সঙ্গে দাইমা ছিল, আমার স্বামী ছিল, আত্মীয় স্বজন সবাই ছিল। একটা ক্লাসরুমে নিয়ে যাওয়ার পর আমার সেখানে বাচ্চা ডেলিভারি হয় এবং অনেক সাধনা। 17 বছর পর নির্বাচন আসছে এবং খালেদাকে আমরা সবাই ভালোবাসি, দলের নেত্রী। সেই উপলক্ষে আমি এবং আমার পরিবারের সবাই মিলে নামটা রাখা হয়েছে বেগম খালেদা। দীর্ঘ 17 বছর ভোট দেওয়ার আনন্দের জন্যই আমরা সকালে দুইজনে ভোট দেওয়ার উদ্দেশ্যে বাইর হই। সেখানে ভোট কেন্দ্রে লাইনে দাঁড়ানোর পর তার ব্যথা শুরু হয়। তারপর স্কুলে একটা রুমের মধ্যে নিয়ে যায়, ওখানেই বাচ্চা খালাস হয়। তারপরেই মনে করেন যে আমরা বিএমপিকে ভালোবাসি, বেগম খালেদা যে আমাদের মাঝে নাই, তাই আনন্দের সহিত আমার মেয়ের নাম রাখি বেগম খালেদা জি। পেশা আমি কৃষিকাজ করি। বেগম খালেদা যে আমরা বেগম খালেদা খুব ভালোবাসতাম, ছোট থেকে বিএমপি করি। সে কারণে যিনি আমাদের মাঝে নাই, সেই কারণে আমার মেয়ে আনন্দের সহিত তার জন্য নাম রাখি বেগম খালেদা জি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। ওই দিনেই রায়গঞ্জ উপজেলার 9 নং ওয়ার্ডের একজন গর্ভবতী মা তার প্রসব করেন। প্রসব যন্ত্রণা নিয়ে সে ভোট দিতে গিয়েছিলেন এবং সেখানেই তার বাচ্চা হয়। আমরা তার সুস্বাস্থ্য এবং তার পরবর্তী চিকিৎসা কী করণীয়, এই জন্য আমরা এসেছি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তার খোঁজখবর নেওয়ার জন্য। আমি এই গ্রামেরই ছেলে। আসলে আমিও শুনতে পেয়েছি যে ভোট কেন্দ্রে যাওয়ার পরে একজন প্রসব করেছে, তো সেই হিসেবে আমি এখানে এসেছি দেখার জন্য। নামটা রেখেছে খালেদা জিয়া। তা আমি এই ওয়ার্ডের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারকে বলবো এই ফ্যামিলির প্রতি যেন প্রধানমন্ত্রী সাহেব একটি দৃষ্টি রাখেন। আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গত 12ই ফেব্রুয়ারি অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছিল এবং তারই অংশ হিসেবে একটি ইতিহাসের অংশ আমি মনে করি হয়েছেন আজকে আমরা যে পরিবারটিতে আমরা এসেছি দেখা করার জন্য। আপনারা জানেন এই পরিবারের যিনি মা অর্থাৎ যিনি গর্ভবতী মা ছিলেন, তিনি সন্তান সম্ভবা হওয়ার পরেও তিনি এই নির্বিঘ্নে নির্ভয়ে ভোটের পরিবেশ পেয়েছিলেন বলেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল বলেই তিনি নিরপেক্ষভাবে তার যে ভোটাধিকার সেটি প্রয়োগ করতে পারবেন বলেই তিনি এই পরিস্থিতিতেও ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন এবং শেষ পর্যন্ত লাইনেই তিনি একটি সুন্দর সুস্থ আল্লাহর অশেষ রহমতে মেয়ে বাচ্চা প্রসব করেছেন এবং তিনি ভোট দিয়েছেন। এবং আমরা যখন এটা জানতে পেরেছি তখন আমরা মনে করেছি যে এটি একটি ইতিহাস সংগঠিত হলো, ইতিহাসের একটি অংশ হিসেবে এই রায়গঞ্জের পাঙ্গাসি ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ড পরিচিত হলো। এবং তখনই আমরা চিন্তা করেছি যে এই যে বাচ্চাটি প্রসব করেছে তার সঙ্গে আমাদের দেখা করা উচিত। তাই আমরা তার যেহেতু জন্মসনদের দায়িত্ব আমাদের লোকাল গভর্নমেন্টের উপপরিচালক মহোদয় পালন করেন, তিনি তার জন্মসনদ প্রস্তুত করে এবং আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে তাকে কিছু উপহার সামগ্রী, মায়ের যে স্বাস্থ্য সংরক্ষণের জন্য বা স্বাস্থ্য ভালো রাখার জন্য পুষ্টিকর খাবার থেকে শুরু করে বাচ্চার শারীরিক যে সুস্থতা বা শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য আমাদের সিভিল সার্জন মহোদয় সহ আমাদের উপজেলা প্রশাসনের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার সহ আমাদের জেলা প্রশাসনের পুরো টিম আমরা আজকে এখানে এসেছি।